The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. খুব অল্প সময়ের মধ্যে মদিনার মুসলমানদের সাহায্যে মক্কার মুসলমানেরা মদিনায় ভালোভাবে থাকতে শুরু করে। তারা একে অপরকে ভাই বোনের মতো মেলামেশা করছিল। সকল মুসলমান পরিবার নিজেদের মাঝে খুব ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রধান দুইটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হলো যখন তিনি মক্কায় ছিলেন। সেই সময় তার প্রধান কাজ ছিল মানুষকে আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিচার দিবসের উপর দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করা। সেই সময় আল্লাহ তাআলা বেশিরভাগ কোরআনের আয়াত পাঠিয়েছিলেন এই বিষয়ে তাদের শেখানোর জন্য। দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান। সেই সময় আল্লাহ তাআলা মুসলমান সমাজ বা মুসলমান দেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে সকল মানুষকে খুশি রাখতে এবং সমাজ ও দেশে শান্তি আনার জন্য আল্লাহর আইন মেনে চলতে হবে। মদিনার মুসলমানেরা আল্লাহ তাআলার আইন ও আদেশ মেনে চলার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসলামী আইন প্রতিষ্ঠা করার কাজ সহজ করে দেন। কিন্তু মদিনায় সব মিলিয়ে তিনটি দল ছিল। প্রথম দলে সবাই মুসলমান ছিল। এটি একটি খুব বড় এবং শক্তিশালী দল ছিল। দ্বিতীয় দলটি ছিল অমুসলিমদের, যারা ইসলাম গ্রহণ করেনি। এই দলটি মুসলমানদের তুলনায় একটি ছোট দল ছিল। এবং তৃতীয় দলটি ছিল ইহুদি বংশের। ইহুদিরা কখন মদিনায় গিয়েছিল? আমি তো জানি যে ইহুদিরা ফিলিস্তিনে বাস করত। তুমি ঠিক বলেছ, কিন্তু তোমাদের কি নবী জেরেমিয়া আলাইহি ওয়াসাল্লামের গল্প মনে আছে? সেই সময় ব্যাবিলনের রাজা ফিলিস্তিন আক্রমণ করে এবং শহরটি ধ্বংস করে ফেলে। তার সেনাবাহিনী অনেক বনী ইসরায়েল বা ইহুদি লোকদের হত্যা করেছিল। তারা তাদের অনেককে গ্রেফতার করে এবং তাদের দাস বানিয়ে রাখে। সেই সময় অনেক ইহুদি লোক পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় চলে যায়। এইসব জায়গার মধ্যে একটি জায়গা ছিল মদিনা, কারণ মদিনা খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়ের জায়গা ছিল। মদিনার ইহুদি লোকেরা খুব বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী ছিল। তারা কৃষিকাজ এবং অর্থ ঋণ দেওয়া, যেমন ব্যাংকে দেওয়া হয়, এসব কাজ করে তাদের জীবন চালাতো। তারা অস্ত্র ও গয়নাও বিক্রি করত। তারা সব সময় মক্কার লোকেদের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক রাখত। মদিনার অনেক ইহুদি লোক খুব ধনী ছিল এবং মদিনার ভালো জায়গাগুলো তাদের মালিকানায় ছিল। ইহুদিরা কি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিল? আমরা জানি যে ইহুদি লোকেরা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অনুসরণ করে। তাদের পবিত্র গ্রন্থে এটি বলা হয়েছে যে শেষ নবী আসবেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে অন্তত 3 জায়গায় এটি বলা হয়েছে। বুক অফ ডিউটেরোনমি এর 18 নম্বর অধ্যায়ের 18 নম্বর আয়াতে, বুক অফ ইসাইয়া এর 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর আয়াতে এবং সং অফ সুলেমানের অধ্যায় 5 এর 16 নম্বর আয়াতে।
এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিব্রু ভাষায়ও উল্লেখ করা হয়েছে। তাই ইহুদিরা শেষ নবীর জন্য অপেক্ষা করছিল। তবে তারা ভেবেছিল যে শেষ নবী বনি ইসরায়েলের বংশ থেকে আসবে। যদি আপনি আমাদের অন্যান্য নবীর কাহিনীগুলো দেখেন, তবে আপনি জানতে পারবেন যে বেশ কয়েকজন নবী বনি ইসরায়েলের বংশ থেকে এসেছিলেন। তাই বনি ইসরায়েলদের অনেকেই বিশ্বাস করত যে তারা বিশ্বের সেরা এবং সবচেয়ে সম্মানিত লোক। আল্লাহ তাআলা তাদের অনেক সম্মান দিয়েছিলেন। এই কারণে তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা তাদের কাছে অনেক নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা সব সময় নবী ও আল্লাহর আইন ভঙ্গ করে। এমনকি তারা নিজেদের সুবিধার জন্য অনেক নবীকে মেরেও ফেলেছিল। তারা যখন মহান নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চেষ্টা করে, সেটাই তাদের সব থেকে বড় ভুল ছিল। তোমরা তো জানো যে সকল বনি ইসরায়েল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে এসেছে, কিন্তু বনি ইসরায়েলেরা খুব খারাপ ছিল। তাই আল্লাহ তাআলা শেষ নবীকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অন্য ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এই কারণে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেয়নি। অনেক কাজের মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাদের শেষ নবী, যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু তাদের অহংকারের কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শেষ নবী হিসেবে মেনে নেয়নি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার ব্যাপারটি তারা পছন্দ করেনি। যখন মক্কা ও মদিনা থেকে মুসলমানেরা একসাথে হয়, তখন মুসলমানেরা মদিনায় একটি বিশাল ও শক্তিশালী দল হয়ে ওঠে। তাই ইহুদি লোকেরা এটি পছন্দ করেনি। এরপর আমরা জানব কিভাবে তারা বিভিন্ন উপায়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছিল। এখন গল্পে ফিরে আসি। সকল মুসলমানেরা বিভিন্ন বংশ ও পরিবার থেকে এসেছিল। ইসলামের আগে তাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক ছিল না। তাই প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মুসলমানদের একত্রিত করতে চান, যাতে তারা একে অপরকে রক্ষা করতে ও সম্মান করতে পারে। তাই তিনি সমাজে শান্তি আনতে এবং একে অপরকে রক্ষা করার জন্য সকল মুসলমানদের মধ্যে একটি লিখিত চুক্তির প্রস্তাব করেন। এই চুক্তিটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার রাজা বা প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এটি ছিল আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত প্রথম দেশ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেশের রাজা বা প্রধানমন্ত্রী ছিলেন। অমুসলিম ও ইহুদি লোকেরা কিছু বলতে পারেনি, কারণ তখন মদিনার বেশিরভাগ বংশের নেতা ও শক্তিশালী লোকেরা মুসলমান হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও মুসলমান ও ইহুদিদের মাঝে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন, যাতে তারা একে অপরকে সম্মান করতে পারে এবং প্রয়োজনে রক্ষা করে। তাই তিনি ইহুদিদের সাথে একটি লিখিত চুক্তির প্রস্তাব দেন। ইহুদি লোকেরাও সেই চুক্তিটিকে পছন্দ করেছিল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করেছিলেন। ইহুদি ধর্মের সকল নেতারা সমাজে শান্তি আনতে এবং একে অপরকে রক্ষা করার জন্য আনন্দের সাথে রাজি হয় এবং চুক্তিতে স্বাক্ষর করে। তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য না করার ব্যাপারেও ওয়াদা করে। যখন তিনটি দল, মুসলিম, অমুসলিম এবং ইহুদিরা চুক্তির মাধ্যমে একত্রিত হয়, তখন মদিনা ও পাশের এলাকাগুলো খুব শান্তিপূর্ণ জায়গা হয়ে ওঠে, যা সেই সময় কল্পনা করা খুব কঠিন ছিল।
আল্লাহ তাআলার সত্য ধর্মের শক্তি দেখে অনেক লোক মুসলমান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু খারাপ মানুষ ছিল যারা শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করত না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খারাপ লোকেদের নেতা। সে মদিনার সবচেয়ে শক্তিশালী নেতা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর সে তার ক্ষমতা হারায়। তাই তার মনে মনে সে ও তার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ঘৃণা করতে শুরু করে। তাই খারাপ লোকেরা মুসলমানদের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। আজকের জন্য আমাদের গল্প এখানেই শেষ। The Prophet Story.